একটা খবর দেখা যাচ্ছে বেশ তোলপাড় সৃষ্টি করছে, এবং তোলপাড় সৃষ্টি হওয়ার কথাই তো। কারণ খবরটা তো যেন তেন খবর নয়। এখানে ওই যে দেখা যাচ্ছে না, ওই যে রাডারে যে ছবি দেখা যায় আর কি, তো ওই বিমানটা হলো ওই যে আমেরিকার F-35, যেটা নাকি স্টিলথ প্রযুক্তির বিমান, কোনো রাডারে ধরা পড়ে না। তো ইরান ভার্সেস আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধে এই বিমান তো ব্যাপকভাবে ব্যবহার করছে আমেরিকা এবং ইসরায়েল। তো খবরটা হলো আমেরিকার এই F-35 এই বিমান নাকি এই গুলি করে ভূপাতিত করতে পারে নাই, গুলি করছে। এবং কারা গুলি করছে? ইরান গুলি করছে, মানে মিসাইল মারছে আর কি। এয়ার ডিফেন্স সিস্টেমের যে মিসাইল আছে না, ওইটা দিয়ে এটা মারছে, তাই বলা বলি হচ্ছে আর কি। এবং ইমার্জেন্সি ল্যান্ডিং করছে পরে এই বিমানটা। তো ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আসলেই এটা একটা চমৎকার খবর না? এবং একই সঙ্গে ঘটনাটার একটু ব্যাখ্যা দাবি করে যে বিষয়টা আসলে এখানে কী হতে পারে। তাহলে এত যে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলছে এই যে বোমা মেরে আর মিসাইল মেরে, কারা? আমেরিকা আর ইসরায়েল, রাইট? তো এতদিন পরে এসে যেখানে এই ইরানের আর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম থাকারই কথা না, সেখানে তাদের হাতে কি এমন অস্ত্র চলে আসলো যেটা দিয়ে তারা এই F-35 বিমানকে গুলি করতে সক্ষম হলো, মানে আঘাত করতে সক্ষম হলো। যাদের আসলে এই যে এই অস্ত্রপাতি সম্পর্কে, এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে ইত্যাদি ইত্যাদি যাদের তেমন কোনো নলেজ নাই, তারা কিন্তু অনেক জ্ঞানগর্ভ বক্তব্য বিবৃতি দেওয়ার চেষ্টা করছে। আমি দেখলাম যে এখন কিসা ফেদে বসছে। সেটা কি? তলে তলে নাকি এই যে রাশিয়া তাদের S-400 যেটা নাকি খুব বিখ্যাত একটা এয়ার ডিফেন্স সিস্টেম, রাইট? এইটা নাকি তলে তলে ইরানকে দিয়েছে, এবং এই ইরান এইটা ব্যবহার করেই নাকি এই F-35 বিমানকে আঘাত করতে সক্ষম হয়েছে। আসলে যাদের এই অস্ত্রপাতি সম্পর্কে খুব একটা জ্ঞানটা নেই, তারা এই ধরনের কাল্পনিক গল্প বলতেই পারে। বাট আমি বিষয়টা নিয়ে একটু চিন্তা করলাম যে আসলে সম্ভাব্য কী হয়েছে। আমেরিকা অবশ্য স্বীকার করছে যে তাদের F-35 একটা বিমান তারা ইমার্জেন্সি ল্যান্ডিং করছে। অর্থাৎ তারা যেহেতু স্বীকার করছে, তাহলে কিছু তো একটা ঘটছে, তাই না? তো কী ঘটতে পারে এ বিষয়ে আমি চিন্তা করলাম, এবং আমার মাথায় যা আসলো আমি সেটাই এখানে বিবৃত করার উদ্দেশ্য নিয়ে এই ভিডিওর অবতারণা করলাম। এই বিমানটা কোনোভাবেই ওই যে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে তা আমার মনে হয় না। কেন মনে হয় না? একটু কমন সেন্স থাকলে বোঝা যায়। এই S-400-এর যে ওয়ারহেড, মানে যে রকেট দিয়ে আর কি বিমান ফেলে, হ্যাঁ, যদি S-400-এর যে রাডার সিস্টেম আছে সেটা যদি এই F-35-কে শনাক্ত করতে সক্ষম হয়, এবং তারপর যদি এর ওয়ারহেড গিয়ে এই বিমানে আঘাত করে, তাহলে ওই বিমানটা আর ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রশ্নই ওঠে না, সাথে সাথে ওখানে একেবারে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাওয়ার কথা। এবং সেক্ষেত্রে ওর পাইলট কিন্তু ইজেকশন করে ওখান থেকে বের হয়ে যাবে। ওই একটু ক্ষতি হয়েছে, তারপরে পাইলট বিমানটা আবার চালিয়ে নিয়ে তারপরে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের প্রশ্নই ওঠে না। কেন এই কথাটা বললাম? কারণ হচ্ছে দুনিয়াতে যত এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং তারা যে ওয়ারহেডগুলো ব্যবহার করে, রাশিয়ার এই S-400-এর যে ওয়ারহেড ব্যবহার করে, এটা কিন্তু একটু বেশি শক্তিশালী। অর্থাৎ এখানে একটু বেশি এক্সপ্লোসিভ থাকে, আর আকারে একটু বড়। আর অন্যান্য দেশের এয়ার ডিফেন্স সিস্টেমের যে ওয়ারহেড যেগুলো ব্যবহার করে একটু ছোট। অবশ্য রাশিয়া কেন বড় বানায় আমি জানি না, ছোট বানালেও হয়। কারণ ওই 2-4-5 কেজি যদি বিস্ফোরক থাকে একটা ওয়ারহেডে, সেটা যদি কোনো বিমানের গায়ে যে লাগে, তাহলে তো তাতেই খেলা শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু এই S-400-এর যে ওয়ারহেডগুলো আছে আর কি, অর্থাৎ এক্সপ্লোসিভ যেটা আছে, সেটা যদি F-35-এ গিয়ে লাগে কোনোভাবে,
তাহলে ওটা ওই ম্যালফাংশন করে আবার পাইলট সামহাও এটা উড়িয়ে নিয়ে গিয়ে বেশ খানিকটা দূরে গিয়ে তারপরে ইমার্জেন্সি ল্যান্ডিং করবে, জি না, ল্যান্ডিং করার তো প্রশ্নই ওঠে না, ও বিমান ওখানেই ধ্বংস হবে। এবং সেক্ষেত্রে পাইলট হয়তো মারা যাবে না, কারণ পাইলট ওই যে ইজেকশন সিস্টেম করে সেখান থেকে বের হয়ে বেঁচে যাবে। অতএব এইরকম যেহেতু ঘটে নাই, অর্থাৎ ওই জায়গায় বিমান যেহেতু ধ্বংস হয় নাই, তাহলে এটা কোনোভাবেই কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা এটা কিন্তু আঘাতপ্রাপ্ত হয় নাই। তা সে হোক S-400 অথবা অন্য যা কিছু, এটা হতেই পারে না, কোয়াইট ইম্পসিবল। তাহলে কি হলো? তাহলে ইমার্জেন্সি ল্যান্ডিং করলো কেন? দেখেন যে F-35 হোক আর ওই F-22 র্যাপটর, যেটা নাকি আরও বেশি সফিস্টিকেটেড, বা মনে করেন যে ওদের যে স্টেলথ বম্বার আছে B-2 স্পিরিট, রাইট, যত মেশিনারি হোক আর যত দামি হোক, যত সফিস্টিকেটেড হোক, তারপরেও তো এর মধ্যে কিছু ম্যালফাংশন তো করতেই পারে, তাই না? 100% পারফেক্ট থাকবে অলওয়েজ, বিষয়টা তো এরকম না। যেমন এই যে B-2 স্পিরিট, এই B-2 স্পিরিট বানাইছিল কয়টা? বানাইছিল মনে হয় 21টা না 22টা, তার মধ্যে 2টা কিন্তু এমনি ধ্বংস হয়ে গেছে। একটা তো ওই যে জাস্ট ল্যান্ডিং করতে গিয়ে, না ল্যান্ডিং না, জাস্ট ওই এয়ারপোর্ট থেকে উঠতে গিয়ে কিছুটা উপরে উঠে কাচ্চিত হয়ে পড়ে গেল। হ্যাঁ, বেশ কয়েক বছর আগে এই ধরনের একটা এই B-2 স্পিরিটের যে ক্র্যাশিং, এইটা আমি দেখছিলাম একটা ভিডিওতে। পরে জানা গেল যে ওই B-2 স্পিরিটের মধ্যে যে কম্পিউটার সিস্টেম থাকে, ওই কম্পিউটার সিস্টেমের মধ্যে নাকি জলীয় বাষ্প ঢুকে ওখানে নাকি একটু পানি জমছিল আর কি। ওই জন্যে কম্পিউটার সিস্টেমটা ঠিকমতো কাজ করে নাই বলে ওইটা হয়েছিল, ওইটা ক্র্যাশ করেছিল। এবং তাহলে পরবর্তীতে এখন যে 19টা আছে, অর্থাৎ ওরা বানাইছিল, আমেরিকা বানাইছিল মোট 21টা, কিন্তু এখন সার্ভিসে আছে 19টা, আর 2টা কিন্তু অলরেডি এরকম ক্র্যাশ করছে। একটা ওইভাবে ক্র্যাশ করছিল, আর একটা কীভাবে ক্র্যাশ করছে আমি জানি না। তাহলে চিন্তা করা যাক, শুধুমাত্র জলীয় বাষ্প ঢুকে যদি এত সফিস্টিকেটেড একটা প্লেন, যেটা নাকি বানাতে প্রায় $2 বিলিয়ন মতো খরচ, মানে $200 কোটি, সামান্য জলীয় বাষ্পে যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য বিমান তাকে যত সফিস্টিকেটেড হোক, এই যে F-35 F-22 র্যাপটর যাই হোক, হতেই পারে, তাই না? ভিতরে কোনো ম্যাল ফাংশন হয়েছে, এই জন্য ইমার্জেন্সি ল্যান্ডিং করছে। আর একটা সম্ভাব্য কারণ হতে পারে, আমার কাছে মনে হচ্ছে এটাই হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আমেরিকান যে বিমানগুলা আর ওই যে ইসরায়েলের যে বিমানগুলা, ওরা তো জানে যে ইরানের এখন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই। এই জন্যে আমার ধারণা এই বিমানগুলো অনেক নিচু দিয়ে উড়িয়ে বোমা টোমা ফেলতেছিল। তো যখন অনেক নিচু দিয়ে উড়িয়ে বোমা ফেলতে থাকবে, আমার এটা তো খুবই সহজ একটা ব্যাপার যে নিচে থেকে হয়তো ইরানিয়ান সোলজাররা মেশিন গান দিয়ে গুলি করছে। মেশিন গান দিয়ে কন্টিনিউয়াস যদি গুলি ফায়ার করতেই থাকে, তাই না? তাহলে যদি মোটামুটি বেশ নিচু দিয়ে উড়িয়ে যেতে থাকে, তাহলে তো একটা গুলি বিমানে লাগতেই পারে। তো ওই রকমভাবে একটা যদি গুলি লাগে, সেক্ষেত্রে তো বিমান হবে না, বিধ্বস্ত হবে না, সেক্ষেত্রে ইমার্জেন্সি ল্যান্ডিং করার একটা সম্ভাবনা থাকে। আমার ধারণাই লাস্টের এটাই ঘটে থাকতে পারে, যে এটা কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের ওয়ারহেড না, হয়তো মেশিন গানের গুলিতে আঘাতপ্রাপ্ত, এবং সেই কারণে এই ঘটনাটা ঘটে থাকতে পারে। এটাই চূড়ান্ত পর্যায়ে একটা কথা বলতেই হবে, আমেরিকা এবং ইসরায়েল এরা যতই সফিস্টিকেটেড বিমান টিমান নিয়ে এখানে যুদ্ধ করুক না কেন, তাদের কিন্তু তাদের যে একটা ক্যালকুলেশন থাকবেই, তাই না? যে কিছু বিমান হয়তো ঘায়েল হবে, কিছু বিমান নষ্ট হবে, এই ক্যালকুলেশন তো তাদের আছেই। যেমন এই যে ইরাকে যখন যুদ্ধ করতে গেছিল, তখন যতটা পরবর্তীতে শুনলাম, তখন প্রায় 100 বিমান তারা হারাবে, এই ধরনের একটা সম্ভাবনা তাদের ছিল, মানে এই ধরনের একটা রিস্ক অ্যাসেসমেন্ট তাদের ছিল। কিন্তু আসলে মাত্র 15টা না 20টা বিমান নষ্ট হয়েছিল। তো এগুলো বস্তুত ওরা রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে থাকে, যে সবগুলো কি আর ঠিকঠাক মতো থাকবে, কিছু ঘায়াল তো হয়ে যেতেই পারে নাকি। তবে অবশ্যই S-400-এর মধ্য দিয়ে এই বিমান আঘাতপ্রাপ্ত হয় নাই, হলে ওই ইমার্জেন্সি ল্যান্ডিং না, ওটা একেবারে
আকাশেই বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যেত। তো এই ছিল বক্তব্য। ধন্যবাদ।